من شرات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يفعل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মহব্বত করে অত্যন্ত দয়া করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা নির্দেশ জুমার দিন জুমার খুতবা শোনা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে তোমরা জুমার দিনে আল্লাহর ঘরে আসো এবং এই আল্লাহর জিকির যেটা খুতবা শোনার জন্য তোমরা মসজিদে তাড়াতাড়ি আসো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবা শোনার জন্য এবং মসজিদে আগে আগে এসে উপস্থিত হওয়ার যে ফজিলত আছে সেটা অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শাবান মাসের ফজিলত এবং ওই শাবান মাস এর মধ্যে একটা রাত্র আছে যেটা আমাদের সমাজের কাছে পরিচিত শবে বরাত নামে, যদিও সেটা ফারসি শব্দ। এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আমার যতটুকু টাইম আছে ওই টাইমের ভিতরে আলোচনা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার সময় থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কিভাবে দিন গণনা করবে, মানুষ কিভাবে বৎসর গণনা করবে, মানুষ কিভাবে সপ্তাহ গণনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সূচনার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসের সূচনা করে দিয়েছেন।
আরবি মাসকে সৃষ্টি করেছেন এবং ওই আরবি মাস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৎসর গণতেছেন, মাস গণতেছেন। অতএব প্রত্যেকটা আরবি মাসের আলাদা আলাদা স্বতন্ত্র ফজিলত আছে। এর মধ্যে যেমন আপনার রমজান মাসের আলাদা ফজিলত আছে, মুহররমের আলাদা ফজিলত আছে, জিলহজ মাসের আলাদা ফজিলত আছে, এরপরে শাওয়ালের আলাদা ফজিলত আছে, এমনইভাবে শাবান মাসেরও আলাদা ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা মাসের এক একটা ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা কি আছে? প্রমাণিত আছে। এরই ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের কাছে শাবান মাস চলতেছে, অতএব শাবান মাসের কিছু ফজিলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং ওই শাবান মাস কেন্দ্রিক আমাদের সমাজের মধ্যে কিছু আমল হচ্ছে, যে আমলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, ওই আমলগুলিও আমরা আপনাদের সামনে আলোচনা করব, যাতে করে আমাদের মধ্যে যদি এই আমল থাকে আমরা তার থেকে সংশোধন হতে পারি। এই নিয়তেই, আর কোনো নিয়ত নয়, যাতে করে নিজেও সংশোধন হই, উম্মাহ যারা আছে, যারা শুনে আমাদের বক্তব্য, তাদেরও উদ্দেশ্যে আমরা বলতেছি, যাতে করে আমরা সবাই এই আলোচনা থেকে ফায়দা পেতে পারি এবং তা থেকে নিজেদেরকে আমরা সংশোধন করতে পারি। এই উদ্দেশ্যই ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে এমন এমন কিছু ফজিলত, এই মাসে এমন এমন কিছু ফজিলত দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থেকে বোঝা যায় যে এই মাসের আলাদা আলাদা স্বতন্ত্র ফজিলত আছে। আর আমরা এই ফজিলতগুলো বাদ দিয়া, যেই ফজিলত সম্পর্কে কিছু কথাবার্তা আছে, মতানক্য পাওয়া যায়। কেউ বলেছেন এই জাতীয় কোনো রাতই নাই, আমরা ওই পিছনে ছুটতেছি। মূল বাদ দিয়া আমরা বৃষ্টি তৈয়া মরিচিকার পিছে ছুটতেছি। বৃষ্টি রেখে আমরা মরিচিকা, অনেক দূরে মরিচিকা দেখা যায় পানির মতো, আমরা ভাবছি ওই জায়গায় পানি আছে, বাস্তবে ওই জায়গায় পানি নাই, ওই জায়গায় মরিচিকা। বৃষ্টি রেখে আমরা মরিচিকার পিছনে ছুটতেছি। মূল যে ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের বলেছেন, ওটা বাদ দিয়া আমরা অন্য বিষয় তালাশ করতেছি। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। কেন দুর্ভাগ্য? কারণ হচ্ছে যে আমরা ওই বিষয়গুলিকে সিরিয়াসলি নেই না। আমল আখলাক করতেছি আমরা, আমার এত মূল্যবান সময় যাচ্ছে, কিন্তু মসজিদে এসে উপস্থিত হচ্ছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, বিভিন্ন মাহফিলে উপস্থিত হচ্ছি, জিকির আজকার করতেছি, অনেক ধরনের ইবাদত আমি করতেছি। এই সময়গুলি কিন্তু খুব মূল্যবান চলে যাচ্ছে। পরবর্তীতে যদি দেখা যায় ফলাফল জিরো, তাহলে এর থেকে আফসোস আর কিছু নাই। কিয়ামতে এক শ্রেণীর মানুষ আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আরেকবার তা আমরা দুনিয়ায় ফাটাইয়া দেখুকা দেখবানে একেবারে সাচ্চা মুসলিম বন্যা আইমু, সাচ্চা মুসলিম বন্যা আইমু। আল্লাহ কইবার না, টাইম নাই আর। এজন্য সম্মানিত মুসলিম, সময়টা খুবই মূল্যবান একটা জিনিস। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম করেছেন আল্লাহ, যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অতএব ইবাদত বন্দেগী করে যে আমি আমার সময় কাটাচ্ছি, আমার ইবাদত রিয়েল হচ্ছে না ফেক হচ্ছে, এই বিষয়টা আমার আপনার সবার যাচাই করা দরকার। কারণ ওটা আমার পরকালের সম্পদ। আমার পরকালের সম্পদ আমি সঠিকটা আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি না জালটা নিয়ে যাচ্ছি, সেটা আমাদের দেখার বিষয়। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে এটা খুবই চিন্তা ফিকির করতে হবে। ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে যে আমি যে ইবাদত করতেছি, আমার ইবাদত হচ্ছে কি হচ্ছে না। রাসূলুল্লাহর পাশে সাহাবা নামাজ পড়তেছেন, আল্লাহ রাসূল বলছেন নামাজ হচ্ছে না, আবার পড়ো। তার মানে কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ রাসূল? যে বুঝাতে চাচ্ছেন এটাই, রাসূলের সামনে সাহাবী নামাজ পড়লেন, আল্লাহ রাসূল বললেন কুম সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি দাঁড়াও, আমার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। তার মানে রাসূলের কাছে বসেও সাহাবী নামাজ ভুল পড়েছেন। এর অর্থই হচ্ছে যে ইবাদতে ভুল হতে পারে, অতএব এটা সংশোধন আমাদেরকেই করতে হবে। সংশোধন করার ক্ষেত্রে আমাদেরকে পথ খুঁজতেই। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নাকুম খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও পৃথিবীর মানুষ, তোমরা মনে করছো নি আমি আল্লাহ তোমরা দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করছি, খাইবাই ঘুমাইবাই সন্তান জন্ম দিবাই,
এরপরে বুড়ো হয়ে যাইবা, এরপরে কিছুদিন পরে দুনিয়ায় চাইরা যাইবা কি, ওটার নাম দুনিয়ায় নি না। এভাবে এর লাগে আমি তোমাদেরকে সৃষ্টি করছি না। আমি খাওয়া ঘুমা, খাওয়ানি ঘুমানি বাচ্চা পয়দা করার লাগে এক শ্রেণীর সৃষ্টি আমি করছি জানোয়ার। এরা খাইবো, ঘুমাইবো, বাচ্চা পয়দা করবো, তার থেকে মানুষ ফায়দা নিব, এক সময় ওগুলি মারা যাইব, শেষ। কিন্তু মানুষ এইরকম আল্লাহ সৃষ্টি করছেন না। আফা হাসিবতুম আন্নাকুম খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা মনে করছো না আমারটা এইটাই নাই, আওয়াল লাগবো। অতএব আমারটাই যেহেতু আওয়ালই লাগবো, আওয়াল লাগি তোমরা যেই সামান আছে ওগুলি জোগাড় হইরাও। এজন্য ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল, খুবই কেয়ারফুল। সামান্য একটা গড়ি কিনার গিয়া বাচ্চার লাগি যদি সামান্য একটা গড়ি কিনার যাই, আমরা 3 দোকান 4 দোকান আমরা যাচাই করি, এখানে আমার বাচ্চার লাগি দেখে আমি বালা ব্র্যান্ডের একটা গড়ি নি পাই। সামান্য একটা বাচ্চার জন্য হাতের একটা গড়ি 150 টাকা 200 টাকার জন্য কিনতে হলে 3-4 দোকান যাচাই করে তারপরে কিনি। কেন? ভালোটা খুঁজতেছি আমরা। তার মানে এ বিষয়ের জন্য আমরা যাচাই বাছাই যাচ্ছি। পরকালের সব পথে লইয়া যাইতাম কিতা দুনিয়ায় থাকি, আমরা ওই সব পথ আমরা রিয়েল হইল না ফেক হইল ওটা যাচাই করা আমরা নাই। সেনে না বা অত মানছে ভুল করিলা রানি ওইলো, আমরা ওটাই আমরা মাথার মধ্যে হামাই গেছে। মক্কার মুশরিকরাও হয়েছিল, বাপ দাদা সদ্য গোষ্ঠী মিল্লা এক আমল হইয়া আইছ, তুমি লই আইছ নর্মাল। ইটা সম্মানিত মুসলিম কেরাম, এটার নাম ইসলাম নাই, আর এটার নাম আমল নাই। ওই জন্যে এই শাবান মাসের মধ্যে কত ধরনের আমল আমাদের সমাজে আছে, হচ্ছে, আমাদের চারপাশে হচ্ছে, আর আমরা এটারে মনে করলাম এগুলি আসল আমল। আর আসল আমল যেটা আল্লাহ রসুল হইয়া গেছিল এটা বাদ দিলেইছি আমরা, ওইল আমরার অবস্থা। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে কি করেছেন, কি কি আমল করেছেন, কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলবো। তারপরে এই কিছুদিন পরে 2 দিন বা 3 দিন পরে যে শবে বরাত হবে, 3 তারিখ সম্ভবত শবে বরাত হবে, ওই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে আমরা কমপ্লিট করে নেব আমাদের খুতবা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি ছিল শাবান মাসে? হযরত উসামা বিন জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের সাহাবী, উনি একবার প্রশ্ন করলেন আল্লাহ রসুলকে। কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, উনি বললেন হে আল্লাহ রসুল, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ও আল্লাহ রসুল, আমি আপনারে শাবান মাসে যেই পরিমাণ রোজা আপনি রাখেন, সিয়াম রাখেন, রমজান ছাড়া অন্য কোন মাসে এই পরিমাণ সিয়াম রাখতে আমি আপনাকে দেখি নাই। শাবান মাসে এত বেশি বেশি রোজা কেন রাখেন আপনি? কে প্রশ্ন করছে? রসুল্লাহ সাহাবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা যালিকা শাহরুন ইয়াফআলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। আল্লাহ রসুল বলেন, এটা এমন একটা মাস যেটা রজব এবং রমজানের মাঝখানো, মানে রজবের পরে শাবান, রমজানের আগে শাবান, রজব এবং রমজানের মধ্যবর্তী যেই মাস, এই মাস হচ্ছে শাবান মাস। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমাল, সেটা এমন একটা মাস যেই মাসে আল্লাহর কাছে মানুষের আমল নামা পেশ করা হয়। এই মাসে কি করা হয়? আমল নামা পেশ করা হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি খেনে বেশি বেশি রোজা রাখি জানোনি, আমি পছন্দ করি আমার আমল যেন আল্লাহর কাছে এই অবস্থায় পৌঁছে যে অবস্থায় আমি রোজা থাকি। ফেরেশতা যেন গিয়ে আল্লাহর কাছে রিপোর্ট দেন যে আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর আমল ওই নৌকা তাই রোজা রাখা, এর লাগি আমি শাবান মাসও বেশি বেশি রোজা রাখলাম। আল্লাহ রসুলের সাহাবী জিজ্ঞেস করলেন আল্লাহ রসুলকে, আপনি কেন রোজা রাখেন? আল্লাহ রসুলের সাহাবী বললেন যে, আল্লাহ রসুল বললেন, ওই মাসে এজন্যই রোজা রাখি যেহেতু ওই মাসে আল্লাহর কাছে আমল পেশ করা হয়, আমি পছন্দ করি যেন আমার আমল রোজা অবস্থায় আল্লাহর কাছে কি করা হয়, উপস্থাপন করা হয়, এজন্য আমি বেশি রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল শাবান মাসে আমরা একটা কি পাইলাম? রাসূলুল্লাহ এই মাসে বেশি বেশি রোজা রাখতা। এটা নাসাই শরীফের 2359 নম্বর হাদিস, বিশুদ্ধ হাদিস। এখানে একটা বিষয় আছে,
শাবান মাসে মানুষের আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। আরেকটা হাদিস আছে, প্রতি সপ্তাহে মানুষের আমল আল্লাহর কাছে 2 দিন পেশ করা হয়, সোমবারে এবং বৃহস্পতিবারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারেও রোজা রাখতেন, বৃহস্পতিবারেও রোজা রাখতেন। মানে দেখেন, রোজা অবস্থায় কিন্তু আল্লাহ রাসূল, এই উদ্দেশ্য এটাই যে আল্লাহর কাছে আমার আমলটা পেশ হোক, উপস্থিত হোক রোজা অবস্থায়। আরেকটা হাদিস হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিন আকাশ থেকে 2 গুঁড়ো ফেরেশতা আইন। কয় গুঁড়ো ফেরেশতা? 2 গুঁড়ো ফেরেশতা। আসরের সময় 1 গুঁড়ো, ফজরের সময় আর 1 গুঁড়ো। আসরের সময় যেই ফেরেশতারা আইন, ওই ফেরেশতারা আসর তাকিয়া মাগরিব এশা রাত তাকিয়া ফজরের সময় তারা যায় গিয়া আল্লাহর কাছে তারা ওই আদমের, ওই মানুষের আমল পেশ করে যে আল্লাহ, আমি আসরের সময় গেছিলাম, গিয়া আপনার বন্দারে নামাজও পাইছি, ফজরের সময় আইছি, আইবার সময় তুই আইছি আপনার বন্দা কিতাহরের নামাজ পড়ে। তার মানে দেখেন, আল্লাহর কাছে ফেরেশতারা রিপোর্ট পেশ করছে, আসরের ফেরেশতারা যায় গিয়ে বলে আমি আসর থেকে ফজর পর্যন্ত ডিউটি করছি, দেখছি আসরের সময়ও আপনার বান্দা নামাজ পড়েছে এবং আসার সময়ও দেখে আসছি ফজরের সময় সে নামাজ পড়তেছে। সেম ফজরের ফেরেশতারা যারা আসেন ফজরের সময় ডিউটি করেন, তারা ফজর থেকে আসর পর্যন্ত তারাও আল্লাহর কাছে যায় রিপোর্ট করে, ও আল্লাহ, গিয়েছিলাম ফজরের সময়, দেখে আসছি ওই সময়ও আপনার বান্দাকে নামাজও পেয়েছিলাম, ফজর থেকে আসার সময় যে আসরের সময় আসছি ওই সময় তাকে আমি কি দিয়ে দেখে আসছি, নামাজে দেখে আসছি। তার মানে যেই সময় ফেরেশতা আপনার আমার আমল আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন, ওই সময়ই যেন আমাদের আমলটা আল্লাহর বিধিবিধানের উপরে হয়, এই অবস্থায় যেন আল্লাহ আমাদের আমল কি আল্লাহ রাসূল এই ফেরেশতারা যেন আল্লাহর কাছে আমাদের আমল পেশ করেন। তো এই হইল শাবান মাসেও আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, প্রতি সপ্তাহেও 2 দিন আল্লাহর কাছে এই কি করা হয়, আমল পেশ করা হয়। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, এটা মুসলিমের হাদিস মিশকাতেও আছে। আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরআদুল আমাল, মানুষের আমল পেশ করা হয় ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, যে সোমবারে এবং বৃহস্পতিবার। ইয়াউমুল জুমআ হইল শুক্রবার আর ইয়াউমুল খামিস হইল বৃহস্পতিবার। সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমল পেশ করা হয়। ফা উহিব্বু আইয়ুরাদা আমলি ওয়া আনা সাইম, আমিও পছন্দ করি যাতে করে আমার আমল এই অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়, যে অবস্থায় আমি সিয়াম আছি, যে অবস্থায় আমি রোজা আছি। তে আল্লাহ রসুল রমজান এই শাবান মাসে রোজা বেশি বেশি রাখতেন। সাহাবী প্রশ্ন করলেন, কেন রাখেন? আল্লাহ রসুল উত্তর দিলেন, ওই মাসে আমল পেশ করা হয়। তার মানে বোঝা গেল শাবান মাসের গুরুত্বপূর্ণ আমলের মধ্য থেকে একটা আমল হইল বেশি বেশি করে কি রাখা, রোজা রাখা। এটা ফজিলত আছে। আমরা এই শাবান মাসের যে আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন, সাহাবীও বলছেন আমি দেখি নাই রমজান ব্যতীত আর কোন মাসে এত বেশি রোজা রাখতে। তার মানে রমজানও 30টা রাখেন, শাবানও 30টা থেকে একটু কম বেশি। কিন্তু আমরা ই লাইনে নাই। আমি খুতবার প্রথমেই বলছি, আমরা 20টি রাইখা মরিচিকার পিছনে ছুটতেছি। ই লাইন বাদ দিয়া আমরা হইব না সব রাইতর রাইত সারা রাইত এবার নামাজ পড়ু, 22 দিন রাখিলে এই রোজা শেষ। ফাইলানি খবর। অথচ আল্লাহ রসুলে কইছেন, আল্লাহ রসুলের সাহাবী বেশি রোজা রাখতা ওই মাস। ওইলো আমরা অবস্থা আর কি, যে না শবে বরাতের রাত্রে সারা রাত্রে জেগে থাকবো আর আমরা দিনও রাখিলেই রোজা, ও শেষ। একদিন রোজা রাখিয়া শাবান মাসের পুরা ফজিলত আমরা নেই। অথচ আল্লাহ রসুল বলছেন ওই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। তার মানে আমরা বুঝলাম ওই মাসে আল্লাহর কাছে আমল পেশ হয়, সপ্তাহে 2 দিনও আমল পেশ হয়, আবার প্রতিদিনও মানুষের আমল ফজর এবং আসরের সময় পেশ হয়। এজন্য হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাওয়াতিল উস্তা, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা নামাজ রে হেফাজত করো, এর মধ্যে উস্তা নামাজ, মাঝখানের নামাজ রে বেশি গুরুত্ব দেও। মুফাসসিরিনরা 2টা মত, এক গুরে কইছেন ই নামাজ দ্বারা মুরাদ হইল আসরের নামাজ, আর গুরে কইছেন যে ই নামাজ দ্বারা মুরাদ হইল উদ্দেশ্য হইল ফজরের নামাজ। কেনে ফজরের সময় মানুষ গাফলতির কারণে মসজিদ হয় না, যার কারণে এই নামাজের গুরুত্ব নাই।
আসরের সময় দুনিয়াবি ঝামেলার কারণে মানুষ মসজিদ হয় না, যার কারণে এই নামাজের গুরুত্ব নাই। এজন্য কিছু মুফাসসির বলছেন আল্লাহ যে কুরআনুল কারীমের মধ্যে মধ্যবর্তী নামাজের হেফাজত করার কথা বলছেন, এটা হইল আসরের সালাত। আর গুরু মুফাসসির বলছেন এটা হইল ফজরের সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দুই টাইমে ফেরেশতারা আসা যাওয়া করেন, আসমান থেকে ফেরেশতারা যেগুলি ডিউটিতে আসেন তারা ওই সময় আমল পেশ করেন। তার মানে দুইও নামাজেরই কি আছে, আলাদা গুরুত্ব আছে, আসেনি না নাই? কিন্তু দেখা যায় ফজরের নামাজও একেবারেই মুসল্লি কম। খেয়াল হইয়া দেখবা, জরিপ কইরা দেখুন, জানো যত মসজিদ আছে সব এলাকায় ফজরের নামাজে কিন্তু মুসল্লিরা কম। এই অবস্থা। একজন মুরব্বী, একজন আলিম বলছিলেন যে আগের যুগের মানুষের মসজিদ ছিল খাসা, মন ছিল ফাঁকা। আর এখনকার মানুষের মসজিদ হয়ে গেছে ফাঁকা, মানুষের মুসল্লি হয়ে গেছে খাসা। বাস্তব কথা, বাস্তব। মসজিদও এত সুন্দর পরিবেশ পরিপাটি করে রাখা হয় যাতে করে মানুষ নামাজ পড়ে এখানে তৃপ্তি পায়। এভাবে এরপরেও মানুষ আসে না, ভালো লাগে না। কারণ হয়েছে গিয়া জানেন নি গীতা, ফজরের নামাজ ঠিক মতো আমরা পড়তাম পারি না। না পড়ার কারণে আমরা হই দিন আগেরই জামানা আইছে বছর কোনবাই যায় আমরা হইতাম হই পারি না। ও গেল শুক্রবার বা আলাইত পাইয়া আইছে শুক্রবার। আমরার অবজারভেশন হইল এটা যে সপ্তাহ কেমনে যায় হইতাম পারি না, মাস কেমনে যায় হইতাম। আপনি কইতে পারবা, আপনি প্রতিদিন রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী আমল করেন, এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যান, ফজরের নামাজ পড়ে উঠেন, দেখবেন আপনার 12 মাস ওই যুগে দুনিয়া সূচনা লগ্ন থেকে যেইভাবে 24 ঘন্টায় গেছিল এখনো 24 ঘন্টায় যায়, আপনার টাইম সমানই যাইব। আমরা ঘুমাইয়া খেললা মোবাইল তাইরাম কি বস, আমরা সময়ের বরকত পাইরাম না। আর হইরাম শুক্রবার ও গেল বা লগে লগে আইছে, ও আপনার অবস্থা না নেই। ঘুমাই রাত্রে 3টাত ঘুমাই পরের দিন উঠবো সকাল 12টাত, টাইম শেষ। 12টা তাই কি মাগরিব আজান হয়ে যায় 6টাত। দিনও তুমি কয় ঘন্টা পাইলাই? 6 ঘন্টা। 24 ঘন্টার মাঝে 4 ভাগ 3 ভাগই তুমি ঘুমাইয়া নিছো কি, সময় পাইছো মাত্র 6 ঘন্টা। এর মধ্যে তুমি বরকত কিলা পাইবা? বরকত পাওয়া যাইব নি? আমরা বরকত পাই না। আর আমরা হইয়ার যে 2 দিন কেমনে যায় হইতাম পারি না। বা যারা প্রতিদিন রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, যারা খালিঘাট থাকি ঠেলা দি বেন গাড়ি দি আগে আইতো লই, এখন তো ব্রিজের উপরে যে মাল লই আওয়া নিষেধ। টিউ একটা বডির লোকে বাইন্দা ওয়াই হারাইয়া টানি টানি তুলতো। তাদেরকে জিজ্ঞেস করবেন দিন তোমার সপ্তাহ কত দিনে যায়, সে বলতে পারবে যে আমার সপ্তাহ ঠিকই 12 ঘন্টায় যাচ্ছে। পরিশ্রম যারা করে, মাটি কাটে যারা, মাথার মধ্যে 40 কেজি 50 কেজির মতো বোঝা উঠাইয়া 40 ফুট 50 ফুট যায় গিয়ে আরেক মাথার দেয়, এভাবে তারা সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত খাটে। তাদেরকে জিজ্ঞেস করবেন সময় কিভাবে যাচ্ছে তোমার। তখন আপনি বুঝতে পারবেন যে সময় ঠিকই যায়, কিন্তু আমরা সময়ের মূল্যায়ন করতেছি না। এই যে প্রথমে বলছিলাম, আমাদের কাছে সময়ের কদর নাই, সময়ের মূল্যায়ন নাই। ঘুমিয়ে মোবাইলে এন্টারটেইনমেন্টে ডং করে বন্ধু বান্ধবের লগে আড্ডা দিয়া বিভিন্ন পার্টিতে বস, টাইম শেষ। আর হই ওলু গেল বা শুক্রবার আইচ্ছে রাত পাইয়া। তো 20 বছর আগে রাত দিন 24 ঘন্টা আসিল, এখনো রাত দিন 24 ঘন্টা নাইনি। মিনিট 60 মিনিটে 20 বছর আগে হইতো, ঘন্টা 60 মিনিটে 20 বছর আগে হইতো, এখনো তো ঘন্টা 60 মিনিটে হয়নি না, হয় না। এই জিনিসটা আমরা বুঝি না, যার কারণে আমরা হইলেই সময় পাওয়া যায় না। তো সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তো বলছিলাম এই 2টা ওয়াক্তের মধ্যে এই 2টা নামাজ, ওয়াক্তের নামাজের কথা গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আফসোসের বিষয় নামাজে দেখা যায় ফজরের সময় মুসল্লিদের সংখ্যা কম। আরেকটা ফজিলত হইল শাবানের। তো শাবানের কিছু ফজিলত বলে আমরা শবে বরাতের আলোচনা করবো ইনশাল্লাহ। আরেকটা ফজিলত হইল শাবানের, যেটা বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله استكمل صيام شهر قط إلا رمضان
ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকতারু মিনহু সিয়ামান ফি শাবান ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালাত কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, যে পুরা মাসেই আল্লাহ রসুল শাবানে রোজা রাখতেন, সামান্য 1-2 দিন কি করতেন আল্লাহ রসুল বাদ দিতেন। এভাবে কিন্তু আল্লাহ রসুল পুরা মাসেই কি করেছেন, রোজা রাখছেন। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, সারা বছর রোজা রাখার ফজিলত আল্লাহ রসুল বলে গেছেন না গেছেন না? সারা বছর রোজা রাখার কিভাবে ফজিলত পাইবেন আল্লাহ রসুল বলে গেছেন আমাদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি প্রতি মাসে আইয়ামে বীজ, যেটা বীজ হইল আরবি শব্দ, বীজ অর্থ হইল চন্দ্র ফুলে যাওয়া, গুল হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া। 13, 14, 15 তারিখের চন্দ্রের দিকে তাকিয়ে দেখবেন পুরাপুরি কমপ্লিট হইয়া যায় চাঁদ। এই দিন 3 দিনে যদি কোনো মানুষ আরবি মাসের ওই 3 দিন যদি কেউ রোজা রাখে প্রতি মাসও, সে যেন সারা বছর কি রাখলো রোজা। তাহলে প্রতি মাসও 3 দিন রোজা রাখা আইয়ামে বীজের। আরেকটা হাদিসের মধ্যে আইছে, সেও যদি রমজানের পরে শাওয়ালের 6 সিয়াম রাখিলায়, সারা বছর রোজা রাখার কি পাইলিল, সওয়াব পাইলিল। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরও রোজা রাখার সওয়াব আমরা বললে গেছুন না গেছুন না? কম মেহনতে বেশি আমল, কম মেহনতে বেশি আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা যে সমস্ত আমল কম মেহনতে বেশি আছে, ওই সমস্ত আমল করলেই আপনি আমি সওয়াব পাইবো। আর নাইলে বিশুদ্ধ হাদিস দ্বারা যদি হয় না ওই জাতীয় আমল আমরা করি, তাহলে আমরা এই জাতীয় আমল কইরা আল্লাহর কাছে সওয়াব মিলতো নাই। তো এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সারা বছর রোজা রাখারও ফজিলত আছে। এভাবে সিয়াম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আরেকটা হাদিস হইল হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম, আল্লাহ রসুল কি প্রতি মাসে 3 দিন কইরা রোজা রাখতানি? এখন সাহাবী আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালাত নাম ফাকুলতু লাহা, সাহাবী বলেন আমি আয়েশাকে বললাম, মিন আইয়ু আইয়ামি শাহরি কানা ইয়াসুম, আল্লাহ রাসূল ওর সাহাবী আয়েশাকে জিজ্ঞেস বলেন, প্রতি মাসে যে আল্লাহ রাসূলের 3টা রোজা রাখতেন, এটা কোন দিন, কোন মাসের কোন দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন? ক্বালাত লাম ইয়াকুন ইউবালি মিন আইয়ি আইয়ামি শাহরি ইয়াসুমু রাওয়াহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন যে প্রত্যেক মাসেই আল্লাহ রাসূলের 3 দিন রাখতা। আর হাদিস আছে, এটা হলো ইয়াউমুল আইয়ামে বীজের সিয়াম, আইয়ামে বীজের সিয়াম, প্রতি মাসের আরবি মাসের 3 তারিখ। আরবি মাস তো 3 তারিখ, এই 13, 14, 15 এই 3 তারিখ আরবি মাসের সংখ্যা আমরা অনেকেই আরবি মাসই আমরা জানি না। অনেক বাচ্চা এই জমানা এই যুগের এই জেনারেশন আর আপনার সন্তানদেরকে জিজ্ঞেস করবেন, বাবা বলো তো আরবি মাস চিনুনি? হে আর কিছু চিনতো নাই, 2টা মাস ঠিকই চিনবো, রমজান মাস আর শাবান মাস। সেনে শাবান মাসও একটা রাইত আছে যেটার নাম হইল শবে বরাত, যার কারণে এটা পরিচিত মাস। আর রমজান মাসও তো হলে সিয়াম পালন করা বশেষ। আর কোনো মাসের নাম জিজ্ঞেস যদি করেন, প্রায় সন্তানেই হয়তো নাই। অথচ আল্লাহ কইছেন, আমি দুনিয়ায় যেই সময় সৃষ্টি করছি ওই সময় তাকে আরবি মাসও সৃষ্টি করছি। তার মানে এই আরবি মাস নয় আনা পুরান, সামান্য পুরান না বেশি পুরান? অনেক অনেক পুরান। এত সময় তাকে আরবি মাস আল্লাহর কাছে, আল্লাহর দেওয়া মাস, যেটা দুনিয়া সূচনা লগ্ন থেকে আইছে। আফসোসের বিষয়, আমাদের অনেক সন্তানরা আরবি মাসের প্রথম মাস জিজ্ঞেস যদি করেন, বলো বাবা আরবি মাসের প্রথম মাসের নাম কি, বলতে পারবে না মহরম। জিজ্ঞেস যদি করেন, বলো ইংরেজি মাসের প্রথম নাম, কইলিব জানুয়ারি। বাংলাও হইতে পারতো না অনেক সময়। জিজ্ঞাসা দেখবা ওইল আমরার অবস্থা। তো আইয়ামে বীজ কেমনে হিসাব করতাম আমরা? রাসূলুল্লাহ বলছেন, সারা বছর রোজা রাখতে চাও, আইয়ামে বীজের 3টা কইরা প্রতি মাসে রোজা রাখো। যদি সারা বছর রোজা রাখার সওয়াব পেতে চাও, তাহলে শাওয়ালের 6টা রোজা রাখো, রমজানের পরে সারা বছর রোজা রাখার সওয়াব পাইবা। আল্লাহ রাসূল বেশি বেশি কি করেছেন? সিয়াম পালন করেছেন, যে শাবান মাসে। তো 3 জন সাহাবী একবার আল্লাহ রাসূলের আমল সম্পর্কে জিজ্ঞাসা করাতে আসছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে ওনারা চিন্তা করলেন যে রাসূলুল্লাহ দিনের বেলায় যে আমলগুলি করেন ওগুলি তো সচরাচর আমরা দেখি,
রাত্রে বেলা তো আল্লাহ রসুল ঘরে থাকেন, হয়তো রাতে আল্লাহ রসুলের আমলের ভিন্নতা আছে। আমরা কি জিজ্ঞেস করি, আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন সাহাবী তিনজন, গিয়ে বললেন যে আমরা আসছি যে আল্লাহ রসুলের আমল সম্পর্কে জানার জন্য, আল্লাহ রসুলের কিভাবে আমল করেন। এই হাদিসটা হইল গিয়া আপনার মুসলিমের 1401 নম্বর হাদিস, গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওই হাদিসের তিনজন সাহাবী তিন ধরনের ওয়াদা করেছিলেন, রাসূলুল্লাহ তাদেরকে ডেকে এনে তাদেরকে বলছিলেন কৈফিয়ত দেও, তোমরা কেন এইভাবে ওয়াদা করেছো। তিনজন সাহাবী আয়েশাকে জিজ্ঞেস করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রসুলের রাত্রে কিছু সময় নামাজ পড়েন, কিছু সময় ঘুমায়। সাহাবীরা তিনজন বললেন যে আমি কোনো বানাইল কিচ্ছা হইলাম না। হাদিস মুসলিমের হাদিস 1401 নম্বর হাদিস, নম্বর বলছি ইন্টারন্যাশনাল নাম্বার অনুযায়ী। তো আল্লাহ রসুলের এই সাহাবী তিনজন বললেন রাত্রে আল্লাহ রসুল কিছু সময় ঘুমান, কিছু সময় নামাজ পড়েন। নবীজির আগেও কোনো গুনাহ নাই, পিছেও কোনো গুনাহ নাই, নবীজি সামান্য নামাজ পড়লে হইব। আমরা তো সাধারণ মানুষ, আমরার এই জাতীয় ইবাদত হইতো নাই। একজন সাহাবী হইন আমি আর রাত ঘুমাইতাম হই নাই, সারা রাত নামাজ পড়বো। একজন সাহাবী কমিটমেন্ট এটা করছেন। আর একজনে হইন বিয়া শাদী করলে ঝামেলা, সন্তান হইব, বাচ্চা কাচ্চা হইব, লালন পালন রুজি রোজগারের আলাদা টেনশন, আমি যাওয়ার বিয়াও করতাম নাই। দুইজনের কমিটমেন্ট। তিন নম্বর জনে হইরা যে আমি আর সারা জীবনই রোজা রাখমু, আমি আর রোজা সারা থাকতাম নাই। তিনজনে এই জাতীয় কথা মাইত্যা তারা গেছে কি মরুভূমির দেশ, আল্লাহ রসুল বাড়িতে বাক্কা দূর মানুষ দেওয়া যায়, সে আইসলা বলে তিনজন সাহাবী আইসলা আপনার জিকাইলা আইয়া তারা আপনার আমল কিলা আসিল রায়। তখন আমি কইলাম আপনি কিছু সময় নামাজ পড়েন, কিছু সময় ঘুমাইন। তখন তারা হইল যে না আমি সারা রাইতই নামাজ পড়মু। আর একজনে হইরা আমি বিয়াই করতাম নাই, আর একজনে হইরা আমি সারা জীবন রোজাই রাখমু সারা বছর। আল্লাহ রসুলের হইছেন সর্বনাশ করে তিনজনে লইয়াও গিয়া দেখাই আনছেন তিনজন। হ্যাঁ তুমি এখানে কইলা একথা, তুমি সারা রাত নামাজ পড়বাই ঘুমাইতাই না, জাননি তোমার শরীরও তোমার উপরে কি আছে, হক আছে। তোমার চক্ষুর হক তোমার উপরে আছে, তোমার বডির হক তোমার উপরে আছে। কিছু সময় ঘুমাও, কিছু সময় কি করো, ইবাদত করো। আরেকজনকে জিজ্ঞেস করলেন তুমি বিয়া করতাই না এখানে, বলে বিয়া করলে যায় ঝামেলা হয়ে যায়, বৈরাগী হয়ে যাবো। আল্লাহ রসুল বলেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগীত্ব ইসলামে নাই। আরেকজনকে বললেন তুমি সারা জীবন রোজা রাখা, বলে জিও আমি সারা জীবন রোজা রাখতাম। আল্লাহ রসুল বললেন যে না, একদিন রোজা রাখো, একদিন ছাড়ো, দাউদি রোজা রাখো। শরীরের মানে সবকিছুর পরে নিজের বডিকে কি করতে হবে, নিজের শরীরের যত্ন নেওয়া লাগবো। এটা হারামল আল্লাহ রসুলে কাদেরকে বলে দিছেন, সাহাবীদেরকে বলে দিছেন। হাদিস নম্বর মুসলিম 1401 নম্বর। এই হাদিস তো আমরা বুঝি লইলাম না নেই। এখন আমরা সমাজের কিছু স্টোরি আমি আপনাদেরকে হই, আপনারা কম্পেয়ার করবা যে এটা সাহাবীর আমলের লগে সাংঘর্ষিক কিনা সাংঘর্ষিক না। আসেনি ঘটনা এরকম যে এক অজু দিয়া 40 বছর এশার অজু দিয়া ফজরের নামাজ পড়ছেন। আপনারা শুনছেন না ইমাম আবু হানিফা ফজরের এক অজু দিয়া কত বছর নামাজ পড়ছেন, 40 বছর। তার মানে এশার অজু দিয়া ফজরের নামাজ পড়তে হলে রাত্রে যদি ঘুমাই যায়, ঘুমাইলে অজু তাকেনি হোকা। কোনো মজহবের ইমামের মতে ঘুমাইলে অজু তাকবো, কোনো মজহবের ইমামের মতে এরকম নাই। ঘুমাইলে ইস্তেরখায়ে মাফাসিল হয়, আরবি শব্দ, বডির যে পার্টস গুলি আছে এগুলি ঢিলে ঢালা হইয়া যায়, যার কারণে বাতাস কোনবায় বারইব কোনবায় যাইব হইতে কথা নাই। এর কারণে কইছেন ঘুমাইলে অজু যায়গি। তো সব ইমামের মতে ঘুমাইলে কি থাকে না। আর তার মানে বোঝা গেল ইমাম আবু হানিফা এশার অজু দিয়া ফজরের নামাজ 40 বছর পর্যন্ত পড়ছেন, রাত্রে বেলায় ঘুমাইছেন না। ঘুমাইলে তো আর এশার অজু দিয়া ফজরের নামাজ পড়া হয় না, আর মারফানো অজু করুন লাগে না নি, রাত্রে বেলায় কি হইছেন না। এখন আপনি বলেন রসুল্লাহর সাহাবী বলছিলেন সারা রাইতুই নামাজ পড়বা, ঘুমাইতা নাই। আল্লাহ রসুল ডাক্কাইন না সাহাবীরে ডাটাইছন্নি, কইছন্নি। তার মানে ইমাম আবু হানিফার ফজিলত আমরা বর্ণনা করতে করতে যাইয়া
এমন অবস্থায় নিয়ে আসছি সরাসরি হাদিসের লোকে সাংঘর্ষিক আমল আমরা মানুষকে হইয়া দিলাম। এই হলো আমরা সমাজের অবস্থা। আরো আছে যে আমি বইয়ের নাম হইয়া দিলাই, আপনারা দাখিলের যে ইসলাম শিক্ষা বই আছে আপনারা দেখবা, আবু হানিফা এক রেখাত ফন্ড ভাড়া আর এক রেখাত ফন্ড ভাড়া, রাত্র কয় ভাড়া ভর্তা এক কতম কুরআন শরীফ। অথচ আল্লাহ হাবিব সাহেব যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, আল্লাহ কুরআনুল কারীমে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যারা হাফেজ আছে জিজ্ঞেস করবেন যে মিয়া সাহেব যে কইলা হাসই নিবা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা অর্থ দেখবা কেন কিতা লেখা আছে। পৃথিবীর এমন কোনো ভাষা নাই যে কোরআনের ভাষা তর্জমা হয় নাই, সব ভাষায় কোরআনের অর্থ আছে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলাও আমার কথা তিতা লাগতে পারে আপনারা, আমি বাস্তবতা হইয়ার যে আমরার মাইন্ড আমরার চিন্তা হইল এরকম, যার কারণে আমরা ওই চিন্তাটাকে বারোই আইতে পারলাম না, যার কারণে আমরা বুঝতে পারলাম না আমি আমল রাইট করলাম না রং করলাম। খালকুনো আমি মরি যাইমু, যদি মরি যাই আমি আল্লাহর কাছে কি জবাব দিমু। নিয়ম নিস্তর বডি আমার পরে থাকবে, দুনিয়ার সব থেকে অসহায়ের মতো আমি লাশ হয়ে পড়ে থাকবো, কিছু করার ক্ষমতা থাকবে না আমার। আমার সন্তানরা কিছুদিন হয়তো কাটবে আমার জন্য, পরে বাড়ির পাশে দাফন দিবে, আমার কবর দিয়ে আশেপাশে হেঁটে যাবে, কোনো সময় মনেই আসবে না এখানে আমার বাবার খবর। এই অবস্থা যখন হইয়া যাইব, এর জন্য আমার আপনার আমল সংশোধন আপনি আমাকেই করে যেতে হবে। সুবহানাল্লাহ বলার টাইম আল্লাহ আপনারে দিতা নাই খবর যে আল্লাহ দুনিয়া তত সময় দিছেন আপনি আমরারে সুবহানাল্লাহ হওয়ার সুযোগটা দেউকা। সকরাতুল মৌতের সময় মানুষের তওবা নসিব কেন হয় না জানেননি? সকরাতুল মৌতের সময় মানুষের তওবা এজন্যই নসিব হয় না যে ৬০-৭০ বছর পর্যন্ত আল্লাহ আপনি আমাকে সুযোগ দিলেন, সময় দিলেন, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, চুরি করছি, ডাকাতি করছি, যত ধরনের গুনাহ আছে সব গুনাহ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬০-৭০ বছর পর্যন্ত আমারে ডিলই দিছেন, কিন্তু আল্লাহ সকরাতুল মৌতের সময় কেন আপনি আমারে ৫টা মিনিট টাইম দিলে না? ৭০ বছর দিলা, কিন্তু সকরাতুল মৌতের সময় কেন আল্লাহ ৫ মিনিট টাইম দিন না? এই প্রশ্নটা স্বাভাবিক মানুষের মনে আইনি না আয় না। এত সুযোগ দিছেন, গুনাহ করতে 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 মানুষ সবটা জ্বালাইলাইছে, ধ্বংস করিলাইছে, তার কারণে আযাব, আর এরপরেও আল্লাহ তারা ধ্বংস করেন না। কিন্তু ওই সময় টাইম দিন না কেন জানেননি? ওই সময় মানুষ দেখিলায় কিতা হই যায়, দেখিলায় তার ফিউচার কিতা হইব একটু পরেই হে বুঝিলায় ওই সময়। এজন্য যদি কেউ ইমান আনে ইমান কবুল হয় না। সেনে ইমানের নাম হইল অদৃশ্য অবস্থায় আপনি ইমান আন তুইবাই। ফেরাউনে কইছিল আমানতু বিরাব্বে মূসা ওয়া হারুন, আমি মূসার রবের উপরে এবং হারুনের রবের উপরে ইমান আনলাম। আল্লাহর কাছে সেই ইমান গ্রহণযোগ্য কেন হয় নাই? ওই সময় দেখিলাইছে পরকালে। তো এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, টাইম নাই, সময় নাই, যে কোনো সময় কোন সময় আপনি আমার মত আইব, এই ওয়াজ আমি প্রায় হরি, প্রতিহুত পায়ে হই, কোন সময় আইব মত জবাব দিতে করতে পারতাম না। এই জন্য আপনার আমল ঠিক করা, আমার আমল হলো আমল ঠিক করা দরকার। তো বলছিলাম যে আল্লাহ বললেন কোরআনে, তোমরা কোরআন পড়ো, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন রে তারতিল সহকারে পড়ো। তারতিল মানে তারতিল হইল, আপনি জিজ্ঞেস করবেন আলিমকে যে কোরআন তারতিল অর্থ কিতা। আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন তারতিল সহকারে পড়, তারতিল মানে হইল কোরআনকে আপনি ধীরস্থির ভাবে পড়তে হবে। কোরআনকে কি করে পড়তে হবে? ধীরস্থির ভাবে পড়তে হবে। এখন যদি আলহামদুলিল্লাহ এটার নাম ধীরস্থির পড়া হইল নেই, হয় না। কিন্তু এই জাতীয় খতম আমাদের সমাজে আসেনি না নাই? তার নাম হইল সবিনা খতম। তার নাম কি? এভাবে ফইরাও মিয়া সাহেব ফজর পর্যন্ত লাগে কি করতো? কোরআন খতম করতো। আর লেখিলাইছে নু ইমাম সাহেবের ফজিলত বর্ণনা করতে যাইয়া যে এক রেখা তো ফন্ড ভাড়া আর এক রেখা তো ফন্ড ভাড়া, আর একটু আগাইয়া লেখছে যে এক পাওয়ার উপরে খাড়া হইয়া ফন্ড ভাড়া আর এক পাওয়ার উপরে খাড়া হইয়া ফন্ড ভাড়া। চিন্তা করছেন নি? ও ইসলামগুলি আমারে শিক্ষা দেওয়া ওর, যার কারণে আমরারে ও জাতীয় ফজিলতের স্টোরি হইয়া হইয়া আমাদেরকে আমল তাকে দূরে হরানিও। এজন্য সম্মানিত মুসলিয়ানে কিরাম, চিন্তা করার দরকার। আমি খুতবার শুরুতেই কইছি 150 টাকা দামের একটা গড়ি কিনাত গিয়াও আমরা 3-4 দোকানদার চাই হরিলাই, বাচ্চারে দিতাম বালা একটা জিনিস দিই, সাধারণ 150 টাকার জিনিস, কিন্তু পরকালের সম্পদ আমি কিভাবে নিয়ে যাচ্ছি আল্লাহর কাছে, এটা যাচাইও তো নয় বাছাইতো তো নয়। হুজুরে বাঙালি হকলেজিরা হররা, আমি হররাম।
হলে যেরকম ওর আমি এরকম করলাম। এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, ইসলাম হইল ওই জিনিসের নাম। অতএব শাবানের এই জাতীয় ফজিলত বর্ণনা করতে যে আমরা টাইমও শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ যেহেতু শাবান মাস আসে, আমরা সামনে শবে বরাত, শবে বরাত সম্পর্কে 2টা হাদিস বলে আমি আপনাদেরকে শেষ করে নেব ইনশাল্লাহ। শবে বরাত এই শব্দর লগে হল পরিচিত আসেনি না নাই? আসেনি হল পরিচিত? কেউ কইতে আর বাইনে শবে বরাত শব্দ এটা বাংলা না ইংলিশ না উর্দু না ফার্সি? ফার্সি 2-3 জনে কইছেন, মনে হয় মানুষ 50 জন আছেন, 2-3 জনে জানেন, তার মানে হলে জানে না। শবে বরাত ফার্সি শব্দ। কোরআন হাদিস ফার্সি না আরবি? আরবি। কোরআনও আরবি, হাদিসও আরবি। তার মানে কোরআনও কোনো ইংলিশ শব্দ আসেনি, কোরআনও কোনো বাংলা শব্দ আসেনি, উর্দু শব্দ আরবি আছে, কোরআনও কোনো ফার্সি শব্দ আসেনি। এখন যদি আপনি আমি সারা জীবন কোরআন ও শবে বরাত আসেনি তুকে পাইমুনি, এটা ফার্সি শব্দ নু, হাদিসও পাইমুনি। তার মানে কোরআন এবং হাদিসের ট্রামই নাই শবে বরাত। কোরআন এবং হাদিসের পরিভাষাই শবে বরাত নাই। কোরআন এবং হাদিসের পরিভাষাই শবে বরাত নাই। আপনি যে কোনো মিয়াস আপনি দিকাইবা বলে শবে বরাত এবং এটা কোরআন এবং হাদিসে আসেনি না নাই? কইব নাই। তবে লাইলাতুম মিন নিসফি শাবান আছে, লাইলাতুম মিন নিসফি শাবান আছে, যেটা আমরা বানানি হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ওই সাইড দেশই। আরব কোনো দেশের মধ্যে, মধ্যপ্রাচ্যে যত আরব কান্ট্রি আছে ওই দেশের মধ্যে ভাইতা নাই, আপনি গ্যাস টুকাই ভাইতা নাই যে শবে বরাত কোন দিন আর যার। কারণ তারা বুঝে এই রাতের যেই রাত এবং যেই দিনও এবাদতের ফজিলত আছে আল্লাহ রসুলে সরাসরি মেনশন হইয়া গেছেন। ভালো কইরা বুঝবা। ঈদর দিনের ফজিলত আসেনি না নাই? আরাফার দিনের ফজিলত আসেনি না নাই? আশুরার দিনের ফজিলত আসেনি না নাই? শুক্রবারের ফজিলত আসেনি না নাই? তাহলে এই জাতীয় ফজিলতের দিনগুলি হাদিসের মধ্যে আসেনি না নাই? লাইলাতুল কদর, শবে কদরের ফজিলত আসেনি না নাই? কোরআনও আসেনি? আল্লাহ কইছেন 1000 মাসের চাইতেও উত্তম হইল লাইলাতুল কদর। তার মানে যেই সমস্ত এবাদত আপনি আমার করণ লাগবো, দিন সম্পর্ক যে এবাদত রিলেটেড, রাত্র সম্পর্ক যে এবাদতের রিলেটেড, ওগুলি কোরআনও আছে, হাদিসও আছে। নতুন ভাবে ক্রিয়েট করার এই ক্ষমতা আমরার নাই। কত নাই বালা আমলত তুই কত খুতবাতো কইছি, বালা আমল আপনি আমি বানাইবার কোনো কি নাই বলে এই তৌফিক আল্লাহ দিছে, এই সুযোগ আমরা নাই। বালা আমল বালাই নেই আমরা, বালা আমল বানাই দেওয়ার বলে হারা দিনত বলে মসজিদও বইয়ত তৈবা মিলাদ ফররাম ক্যাম ফররাম, সমস্যা কিতা? মাজারও লাগিও তুই আমরা মিলাদ ফররাম ক্যাম ফররাম, সমস্যা? গান তো গাইরাম না, মাজারও তো মানছে উরুস গাইবা, আমরা তো উরুস গাইরাম না, আমরা মিলাদ তুই ফররাম। বালা জিনিস কিন্তু যুক্তি বালা, লজিক্যালি কথা। মাজারও দুল টফকি বাজায় গান গায়, আমরা তো গান নাই, আমরা মোমবাতি জ্বালাইলাম, গোলাপ জল ছিটাইলাম, মিলাদ ফররাম, বস শেষ। এখন বালা হাম নাইনি। তো সম্মানিত মুসলিম কিরাম, বালা জিনিস আপনি আমি যুক্তি দিয়া উপস্থাপন দিয়া এটা কিতা করতে পারতাম নাই, ইবাদত করতে পারতাম নাই। জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি, দুধের মধ্যে জমজমের পানি মিশাইলে দুধ যে থাকতো নাই, পিওর থাকতো নাই। বালা জিনিস মিশাইছেন দুধও, কিন্তু এরপরে দেখা যায় দুধ পিওর নাই। আপনি যদি বিভিন্ন লেবর নিয়ে যান, জমজমের পানি মিশাইয়া, লেবরওয়ালায় কইব দুধের মাঝে পানি আছে মিশাই, হে জমজমের পানি বা ফুকরি পানি তা চেত নাই। তার মানে দুধও বেজাল আইছে, পৃথিবীর শ্রেষ্ঠ পানি মিশাইয়াও দুধ কি আইছে, বেজাল আইছে। তো যত বালা আমলই আপনি আমি করি না হেনে, আমার আপনার মতো বা বড় ফিরের মতো সেও এই আমল করছেন, এটা কোনো দলিল হতে পারে না। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, আপনি আমি যত আমলে করবো, রসুল্লাহ করছেন যেভাবে, সাহাবিরা করছেন যেভাবে, সাহাবি অকল তো ছাত্ররা যেভাবে করছেন, আমরা এভাবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম শুনলাম, এগুলি যেন ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।